সাকশামা শ্রীবাস্তবা একজন ইন্ডিয়ান ইন্টারভিউয়ার যে কিনা বিটিএস এ ইন্টারভিউ নেয় 2021 সালে। এমনকি তার ইন্টারভিউটি অনেক জনপ্রিয় হয় শুধুমাত্র ইন্ডিয়া জুড়ে নয়, পুরো অনেকগুলো দেশ জুড়ে। কারণ সে প্রথম একজন ইন্ডিয়ান ইন্টারভিউয়ার যে কিনা বিটিএস এ ইন্টারভিউ নিতে সক্ষম হয়েছিল প্রথমবারের মতো। সে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিডিওটি এখনও পর্যন্ত পিন করে রেখেছে শুধুমাত্র তার ভিউজ বাড়ার জন্য, এমনকি কমেন্টস বাড়ার জন্য। কিন্তু অরিজিনালি তার মনে বিটিএস কিংবা আমাদের আর্মি ফ্যান্ডমের জন্য কোনো প্রকার রেসপেকটেশন কাজ করে না। সে ওপেনলি আমাদের আর্মি ফ্যান্ডমকে অপমান করেছে। সে বলেছে যে আমরা আর্মিরা ক্রিটিসাইজ করেছি বিগ ব্যাংয়ের মেম্বার তেয়াংকে, এমনকি আমরা তাকে ঘৃণা করছি শুধুমাত্র সে বিটিএস এর বিরুদ্ধে সত্য বলার জন্য। মানে এটা কোনো কথা? আমরা আর্মিরা কেন অন্য আরেকজনকে নিয়ে, অন্য আরেকটি দলের মেম্বারকে নিয়ে কমেন্টস করব, তাই না? আমাদের তো এটা শেখানো হয়নি। আমাদের শেখানো হয়েছে আমরা আমাদের আইডলদের প্রতি রেসপেক্টফুল থাকবো, সাথে সাথে আমরা অন্যান্য আইডলদের প্রতি রেসপেক্টফুল থাকবো। এটা কখনোই আর্মিরা প্রত্যাশা করেনি ওই ইন্টারভিউয়ের কাছ থেকে, কারণ সে আর্মিদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল তার ইন্টারভিউটার পর। শুধু তাই নয়, সাকশামা শ্রীবাস্তব আরেকটা কারণে পপুলার, সেটা হচ্ছে গিয়ে তার সাথে আমাদের বিটিএসি একজন মেম্বারশিপের কারণে, যেটা হচ্ছে গিয়ে সে নিজেই খুব প্রশ্রয় দেয়। কারণ এটা হচ্ছে গিয়ে তার নিজের ফলোয়ার্স বাড়ানোর জন্য। বিটিএসের একজন মেম্বারের সাথে শিপ করা মানে বহুত বড় একটা ট্যাগ তার জন্য। আর শুধু তাই নয়, অনেক ইউটিউব চ্যানেল, অনেক ইন্ডিয়ান আর্মিরা চায় যেন সাকশামা শ্রীবাস্তবা অ্যান্ড বি এক হয়, মানে যেটা সব শিপার্সরাই চায়। তো তার ফ্যানরা তাকে অন্ধের মতো সাপোর্ট করে যাইতেছে, অ্যান্ড স্টিল আর্মিরা হচ্ছে গিয়ে তার পিন পোস্টটায় তাকে বলছে যে আপনি অ্যাপোলোজাইজ করেন, কিন্তু সে কোনো প্রকার অ্যাপোলোজাইজ করতে রাজি নয়, সে ক্ষমা চাইতে অনিচ্ছুক।